আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, হুজুর 1,24,000 পয়গম্বর পাঠানের কি প্রয়োজন ছিল? 104 খানা কিতাব পাঠানের কি প্রয়োজন ছিল? আল্লাহ ইচ্ছা করলে একজন পয়গম্বরকে দিয়ে পৃথিবীর সমস্ত কাফের বেঈমান খ্রিস্টানদেরকে হিদায়াত করতে পারতেন কিনা? আল্লাহ তাআলা যুগে যুগে এতগুলি নবী রাসূল কেন পাঠালো? আমার বাজার ও বাবাজিরা রে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। হযরত আদম পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহর পয়গম্বর মানুষের কাছে কালেমার দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। ও বাজার, আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মানুষগুলি অন্ধকারের মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক হযরত নূহ পয়গম্বরকে দুনিয়ায় পাঠালেন। হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আবার পৃথিবীর মানুষগুলো মূর্তি পূজা শুরু করে দিল। কেউ করলো গাছের পূজা, কেউ করলো আবার সূর্যের পূজা। ওই সমস্ত মানুষগুলিকে আমার রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য হযরত ইদ্রিস পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। হযরত ইদ্রিস পয়গম্বর দুনিয়াতে এসে কালেমার দাওয়াত দিলেন। ইদ্রিস পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। বাজান রে, ইব্রাহিম পয়গম্বর কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। কথা বলেন ঠিক কিনা? চিল্লাবেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, বাজান রে, হযরত ইব্রাহিম পয়গম্বর মানুষের কাছে কালেমার দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। আমার নবীকে নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করলো, আগুনের কুণ্ডে নিক্ষেপ করলো। আল্লাহর পয়গম্বর এরপরেও ধর্ম থেকে বিচ্ছিন্ন হয় নাই, দাওয়াত থেকে বিচ্ছিন্ন হয় নাই। ও বাজান, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ছিলেন দুইজন, হযরত ইসমাঈল পয়গম্বর, হযরত ইসহাক পয়গম্বর। কথা বলে ঠিক কিনা? ইসহাক পয়গম্বর হচ্ছেন আসলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব পয়গম্বর আলোর পথে আনার জন্য, অসভ্যতার পথ থেকে সভ্যতার পথে আনার জন্য হযরত ঈসা পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠালেন। ঈসা পয়গম্বর মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? রিসালাতের দাওয়াত দিয়েছেন। ঠিক কিনা? মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। ঈসা পয়গম্বর দুনিয়া থেকে মুসলমান আমার রব্বুল আলামিন চতুর্দশ করে নিয়ে গেলেন। আবার মানুষগুলো মূর্তি পূজা শুরু করে দিল, কেউ গাছের পূজা শুরু করে দিল, কেউ আবার সূর্যের পূজা শুরু করে দিল, মাটি দিয়া মূর্তি বানাইয়া মাথা মতো শুরু করে দিল। বলেন তো দেখি, ভালো মানুষের মধ্যে খারাপ মানুষ আছে কিনা? খারাপের মধ্যে ভালো আছে কিনা? খারাপের মধ্যে ভালো থাকে, ভালোর মধ্যেও খারাপ থাকে। মুসলমান ওই সময় কিছু লোক ছিল, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন আমাদের জন্য একজন সতর্ককারী ব্যক্তি পাঠায়া দেন, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনবে, সঠিক কথা তুলে ধরবে,
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ পাক বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাইনামদার তাসিদার মদিনা আহমদ মুস্তাফা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠালেন বাজার। আল্লাহ পাক নূর নামক একটা কিতাব দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজার আর একটু বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর দিনের জন্য কত কষ্ট করেছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে আমার নবীর দন্দল মুবারক ভেঙে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক্তার বলেন, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনার পূর্বে অসংখ্য নবী দুনিয়ার জমিনে পাঠাইছি, তাদের পুরো জুলুম করা হয়েছে, অত্যাচার করেছে। ও নবীজি, তাদের পুরো অত্যাচার করা হয়েছে, কিন্তু দিন থেকে এক বিন্দু পরিমাণও তারা দূরে যায় নাই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছেন কিনা? জোরে বলেন, কষ্ট করেছে কিনা? মুহতারাম হাজিরিন, এই দিনের জন্য সমস্ত নবীরাই কষ্ট করেছেন, তাই না? এই দিন নদীর স্রোতের মতো বেশি আসে নাই, কচুরি পানার মতো আসে নাই। দিন এসেছে অনেক মেহনতের কারণে, মেহনতের মাধ্যমে এসেছে। এই দিন প্রচার করতে গিয়ে অনেকের কল্লাটা দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? জান দিয়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন। আজকে আমরা সহজেই দিন পেয়েছি। আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি দাবি করি আমি মুসলিম। কথা বলে ঠিক কিনা? আমাদের তো কষ্ট করতে হয় নাই, আমাদেরকে তো রক্ত দিতে হয় নাই, আমাদেরকে তো ঘর বাড়ি ছাড়তে হয় নাই, আমাদেরকে তো মার খাইতে হয় নাই। এই জন্য আমরা বুঝি না দিনের কদর কত। এই পৃথিবীতে কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, কষ্ট করেছেন এই কোরআনের জন্য। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীমে যে বিষয়বস্তু রয়েছে তার মধ্যে অন্যতম বিষয় হলো আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। পূর্ণ বিশ্বাস স্থাপন করা। এই জীবন, এই জগৎ ক্ষণস্থায়ী। জীবনের যাবতীয় সম্পদ সামর্থ্য ক্ষণস্থায়ী। পৃথিবীতে
মানুষ প্রবাসী মুসাফির, কথা বলে ঠিক কিনা? ঠিক, সবাই হলো মুসাফির। মুতাহাজিরিন, আজকে দ্বীনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। ইহুদি খ্রিস্টানেরা, বৌদ্ধরা ইসলামকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ঘুমিয়ে আছি, তুই বলে মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বাতিল ঢুকিল ঘরে, ইমান মাদের হরণ করে নিল, দেখলাম না খেয়াল করে। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, চোর ঢুকিল ঘরে, ইমান মাদের হরণ করে নিল, দেখলাম না খেয়াল করে। জোরে বলেন বাবা ঠিক কিনা? আজকে আমাদের ইমানকে চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদের ধর্মকে চুরি করে নিয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে কাফের বলা হচ্ছে। কিছু মুসলিম নামধারী তারা বলতেছে আবু হানিফা মুশরিক, সবাই নাউযুবিল্লাহ বলেন। বলেন আবু হানিফা যদি মুশরিক হয় আমরা কি? আমাদের ঈমান আছে? আছে ঈমান? এত কষ্ট মেনে নেওয়া যায় না। যে কথা বলার কোন খ্রিস্টান সাহস পায় নাই, কোন কাফের সাহস পায় নাই, কোন বৌদ্ধ সাহস পায় নাই, কোন হিন্দু সাহস পায় নাই। আজকে ইসলামের পাল্টা বাদানের জন্য, মুসলমানদের মাঝে ফারাক সৃষ্টি করার জন্য আবু হানিফাকে কাফের বলছে, কাফের বলছে। আমরা কোথায় বাস করি? আরে মিয়া, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক একটা মাসালা লিখতে গিয়ে কত কষ্ট করেছে। চাবুকের উপর চাবুক, রক্ত ফিনকি দেওয়া বাহির হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে কত মারা হয়েছে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে গলায় রশি লাগায়া রাস্তায় টেনে হেঁচড়ে করেছে, কত কষ্ট করেছে। আজকে তাদেরকে বলা হয় মুশরিক। মুতাহাজিরিন, আজকে আমরা দুনিয়ার ভোগ বিলাস, বাড়ি গাড়ির পিছনে পড়েছি। আল্লাহ বলেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য সম্পদ তোমাদেরকে পাগল করে ফেলেছে। তোমাদের কখনোই কখনোই তৃপ্তি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের মধ্যে না যাবে। মুতাহাজিরিন, আল্লাহ রাসূল বলেন যে এটা একটি কিয়ামতের আলামত। বিশাল বিশাল প্রাসাদ হবে, মানুষ প্রতিযোগিতা করবে কার থেকে বেশি সম্পদ অর্জন করা যায়। তুমি 5 তলার বাড়ির মালিক, আমি 10 তলা করবো। কথা বলে এগুলো ঠিক কিনা? এগুলা সব হচ্ছে।
কিয়ামতের আলামত। আল্লাহ পাক বলেন কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। এই দুনিয়ার জিন্দেগি একেবারে তুচ্ছ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিচ্ছেন একেবারে তুচ্ছ, একেবারে তুচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আর খোদাবীরদের জন্য আখিরাতের জিন্দেগি উত্তম। বুঝে আসছে? এটা কার কথা? জোরে বলেন কার কথা? পৃথিবীর কি কোন রাষ্ট্রপ্রধানের কথা? এমপির কথা? রাসূলের কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা যেমন সত্য, কোরআনের কথা সত্য। কোরআন যেমন সত্য, নবীজির হাদিসও সত্য। আজকে মানুষ বাড়ি গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছে। ওরে মানুষ হইছো বেহুল দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় ওরে মানুষ হইছো বেহুল দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামেরই সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। কথা বলে ঠিক কিনা? বাজার রে আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জিন্দেগি হলো একেবারেই স্বল্প, একেবারে স্বল্প। আল্লাহ পাক আবার বলে দিলেন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। পরহেজগারদের জন্যই আখিরাতের জিন্দেগি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের মধ্যে দুনিয়ার মুহাব্বত ঢুকে গেছে, বাড়ির মুহাব্বত, গাড়ির মুহাব্বত, সম্পদের মুহাব্বত। আজকে আমাদের যত বাড়ি গাড়ি হচ্ছে ততই আমরা আশা করছি। কথা বলে ঠিক কিনা? যতই টাকা হয় ততই আমাদের আগ্রহ বাড়ে, আরো টাকা হোক, আরো টাকা হোক। কিন্তু বাজার ও আমার বাবাজিরা, আজকে আমি টাকার মালিক হইলাম, গাড়ির মালিক হইলাম, সম্পদের মালিক হইলাম, আমার সন্তানকে লেখাপড়া করার জন্য ভার্সিটিতে পড়াইলাম, ইউনিভার্সিটিতে পড়াইলাম, হংকংয়ে পড়াইলাম, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াইলাম, আরো কত ডিগ্রি নেওয়ার জন্য আমরা মাথার দাম পায়ে ফেলে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? শুধু সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য। আমি আপনাদেরকে কখনোই বলি না, কখনোই বলি না যে দুনিয়ার শিক্ষা অর্জন করার কোনো প্রয়োজন নাই। নদীতে চললে নৌকা লাগে কিনা? কথা বলেন, লাগে কিনা? নদীতে চলতে গেলে নৌকা লাগে। দুনিয়ায় চলতে গেলে দুনিয়ারও কিছু শিক্ষার প্রয়োজন আছে। ধরেন এই যে লাইট লাগানো আছে, এই লাইট কি কোনো হাতের সাথে আবিষ্কার? আমার কথা উত্তর দিচ্ছেন না কেন?
কোন কি হাবেশা আবিষ্কার? কোন মুহাদ্দিস ছিলেন? আমি যে কথা বলছি এটা কার আবিষ্কার? দুনিয়ার আবিষ্কার। কিসের আবিষ্কার? দুনিয়ার আবিষ্কার। এই যে বিল্ডিং বানানো হচ্ছে এটা দুনিয়ার শিক্ষার আবিষ্কার। আমি যে গাড়িতে চলাফেরা করছি এটা দুনিয়ার শিক্ষার আবিষ্কার। আমি মোবাইলের কথা বলছি এটাও দুনিয়ার আবিষ্কার। আমি কখনো বলছি না যে আপনারা দুনিয়ার শিক্ষা গ্রহণ করবেন না। হ্যাঁ, প্রথমে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, ফরজ পরিমাণ ইলম শিখান। অনেকে আছে এমএ পাস, লোয়া মাস্টার, কেমিস্ট্রির উপরে লেখাপড়া করছে, ডক্টর, সায়েন্সের উপরে ওদের খরচ কাটে সেটাও দেয়। কথা বলে ঠিক কিনা? সেটাই জানে। যে সন্তান সর্বপ্রথম আল্লাহর বাণী পড়বে, ফরজ পরিমাণ ইলম শিক্ষা অর্জন করবে, সে কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, সে যেখানেই যাক, সে কখনো মদের বোতল হাতে নিবে না। কথা বলে ঠিক কিনা? সে কখনো ইভা খাবে না, সে কখনো নারীকে ধর্ষণ করবে না। তার কারণ তার মধ্যে আল্লাহর কোরআন আছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন খায়রুল লিমান ইত্তাকা, যারা আল্লাহকে ভয় করে তারা কখনো দুনিয়ার সম্পদের পিছনে তারা কখনোই তারা দৌড়াদৌড়ি করতে পারে না, কখনোই নয়। বিশ্বনবীর কাছে অনেক প্রশ্ন করা হয়েছে, অনেক প্রশ্ন করা হয়েছে। একজন যুবক আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মন চাচ্ছে, আমার জিনা করতে মন চাচ্ছে। নবীজি বললেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জিনা করুক? তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, এ তো কখনোই আমি চাবো না। আল্লাহ রাসূল বললেন, তুমি যার সাথে জিনা করবা সেও তো তোমার মতো একজন ভাইয়ের বোন। তুমি যার সাথে অপকর্ম করবা তোমার মতো একজন যুবকের বউ হবে। তুমি যার সাথে ব্যভিচার করবা তোমার মতো একজনের মেয়ে হবে। তখন বলল, তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার মধ্যে আছে কখনো সে আল্লাহর নাফরমানি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না। যখন কোন গুনাহ করার জন্য সে যাবে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। কিয়ামতের ময়দানে 7 প্রাণীর লোক আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো যুবক, যার যৌবন কালটা আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে নিয়েছেন।
আমাকে কি জন্য ডাকছো? মহিলা বলল, তুমি কি বোঝো না আমি তোমার সাথে অলিঙ্গন করব? যুবক বলল, না না না, এটা তো কখনো সম্ভব নয়। কারণ ওই মহিলাটা বলল, পৃথিবীর তো কেউ দেখছে না, তুমি আর আমি। যুবক বলল, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। আজকে আমাকে কেউ দেখছে না, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট দেখছে না, দুনিয়ার কোনো পুলিশ দেখছে না, আমার বাবা দেখছে না, আমার মা দেখছে না। ওরে যুবক, আল্লাহ কিন্তু দেখছেন, কথা বলে ঠিক কিনা? বাজান রে, ও বাবাজিরা, আজকে আমার সন্তান কোথায় যাচ্ছে, আমার সন্তান কোন ছেলের সাথে চলাফেরা করছে, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য কলেজে পাঠাইলাম, ভার্সিটিতে পাঠাইলাম, আমার সন্তান পড়ে কিনা, আমার ছেলেটা কেমন ছেলের সাথে চলাফেরা করে একবারও আমরা দেখলাম না। বাজার, আমার ছেলেকে খুশি করার জন্য কতই না কষ্ট করলো। ছেলেটা লেখাপড়া করছে, লেখাপড়া করছে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে সে গুনার কাজের মধ্যে জড়িত হচ্ছে। সে নিরাপত্তা একটি জায়গায় যে মদের বোতল খাচ্ছে, ইবা খাচ্ছে, গাঁজা খাচ্ছে। একবারও তো আমরা চিন্তা করলাম না আমার সন্তান কোথায় যায়, আমার ছেলেটা কেমন মানুষের সাথে চলাফেরা করে, একবারও তো খেয়াল করে দেখলাম না। বাজান রে, আমার সন্তানকে লেখাপড়া করার জন্য একটা ঘর বানিয়ে দিলাম। সেটা বললো, আমি লেখাপড়া করছি। গভীর রাত্রে ওই ছেলেটা পরকীয়া প্রেমের মধ্যে জড়িয়ে হয়ে গেল। সকালবেলা যদি জিজ্ঞেস করা হয়, বাবা তুমি কি লেখাপড়া করছো? হ্যাঁ হ্যাঁ, লেখাপড়া করছি। আসলে ওই ব্যক্তি পরকীয়া প্রেমের মধ্যে জড়িত হয়ে বাবাকে ধোঁকা দিলে, কথা বলে ঠিক কিনা? মাকে ধোঁকা দিলে, কথা বলে ঠিক কিনা? দুনিয়ার কেউ না দেখতে পারে, কিন্তু আল্লাহ তো একজন দেখছেন, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তো অবশ্যই দেখছেন।